আমরা অনেক সময় দেখবেন, বিশেষ করে যেহেতু অনেক গরম সিজন, আমরা অনেকে নামাজ পড়তে আসি। নামাজ পড়তে এসে এটা এখন ট্রাই করলে অনেকেরই আছে, এই মুহূর্তে অনেকেরই আছে, এটা পাঞ্জাবি পরে নামাজ পড়তে আসলেন অথবা শার্ট পরে নামাজ পড়তে আসলেন, পাঞ্জাবির বোতাম খোলা, শার্টের বোতাম খোলা, যদি ভিতরে গেঞ্জি না থাকে এটা মাকরুহে তাহরিমা হবে। কথা বুঝতে পারছেন? আপনি পাঞ্জাবি পরে নামাজ পড়তে আসছেন, শার্ট পরে নামাজ পড়তে আসলেন, এই যে আমি একটা বোতাম খুলে নিলাম, দুইটা বোতাম খুলে নিলাম, হ্যাঁ, তারপরে কি নামাজ পড়লাম, যদি ভিতরে গেঞ্জি না থাকে এটা মাকরুহে তাহরিমা হিসেবে গণ্য হবে। আর যদি ভিতরে গেঞ্জি থাকেও তাহলে সেটা উত্তমতার বিপরীত হবে। আপনারা বলেন, এভাবে দুইটা একটা বোতাম খুলে কি তাই কেউ কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাবেন? কথা বলেন, আপনাকে কেউ যদি কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত করে, আপনি কি সেই অনুষ্ঠানে দুই একটা বোতাম খুলে এভাবে যোগ দিবেন? সব চাইতে সম্পূর্ণ ফিট ফাট, আমার বোতাম ঠিক আছে কিনা ভালো করে একবার লাগায় দেখে আয়না, হ্যাঁ, একবার কমপ্লিট, একবার যাওয়ার মতো উপযুক্ত করে তারপর আমরা সেই অনুষ্ঠানে রওনা দিই। তো আল্লাহর দরবারে যেখানে নামাজ পড়তে আসছেন সেখানে এখানে অবহেলা কেন? সেই জন্য কেউ যদি এভাবে শার্টের বোতাম, পাঞ্জাবির বোতাম খুলে নামাজ আদায় করে ভিতরে গেঞ্জি না থাকলে সেটা মাকরুহে তাহরিমা হবে, ভিতরে গেঞ্জি থাকলেও সেটা উত্তমতার বিপরীত হবে।